ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগত। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে থান্ডেল মুভির ফুল রিভিউ উইদাউট এনি স্পয়লার। সত্যি বলতে লাইফে টাইম ওয়েস্ট টাইপের কিছু মুভি থাকে না, এই লিস্টটায় আমি অনায়াসে এই মুভিটাকে সবার উপরে রাখবো। মানে কি ভাই, স্ক্রিপ্ট চুজের সময় নাগা চাতিয়ান্যার মন কোথায় ছিল বুঝলাম না। সত্যি বলতে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ যার যার লাইফ সে ভালো বুঝে। কিন্তু এইটা কি কোনো মুভি? অনেক সময় দেখবেন যখন আমরা কোনো মুভি দেখি তখন তা কারো কাছে এক্সপ্লেন করতে গেলে ব্যর্থ হয়ে বলি যে ভাই মুভিটা দেখিস, তোকে যতটুকু এক্সপ্লেন করলাম তার থেকেও বেটার এক্সপিরিয়েন্স পাবি মুভিটা দেখলে। কিন্তু এই মুভির স্টোরি আপনি জাস্ট 20 সেকেন্ডে এক্সপ্লেন করে দিতে পারবেন যে হ্যাঁ এমন এমন হয়েছিল, এই ঘটনা। নাগা চৈতন্যার এর আগের অনেক মুভি আমার দেখা হয়েছে, যার মধ্যে কোনোটা অনেক ভালো, কোনোটা মোটামুটি ছিল, ভালো ছিল আমার পার্সোনাল রেটিং থেকে। কিন্তু থান্ডেল পুরোই ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাক্টিং এর কথা যদি বলি তবে হ্যাঁ, অ্যাক্টিং যথেষ্ট বেস্ট ছিল। বিশেষ করে সাই পল্লবী সব মুভির মতো এই মুভিতেও নিজের বেস্টটাই করেছে, আর সেম টু সেম নাগা চৈতন্যও তার বেস্ট পারফরমেন্সটাই দিয়েছে সম্পূর্ণ মুভি জুড়ে। কিন্তু কথা আছে, স্টোরি ছাড়া মুভি মূল্যহীন, ঠিক তেমনটাই ফিল হয়েছে এই মুভিটিতে। এখানে আবার একটা কথাও আছে, হয় স্টোরি ফালতু ছিল নয়তো র স্টোরি ভালো ছিল, কিন্তু এর মেকার্সরা তাই স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারেনি। আর স্টোরি মেকিং সেন্স সম্পর্কে কি বলবো, কিছুই ভালো না, জাস্ট ওয়েস্ট অফ মানি অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। না বিজিএম শুনে সাসপেন্স এসেছে, না মিউজিক শুনে ভালো লাগা, কিছু বলতে কিছুই নেই সম্পূর্ণ মুভি জুড়ে। প্রথমে মনে হচ্ছিল যে যাই হোক ফার্স্ট হাফ ভালো না লাগলেও সেকেন্ড হাফ ভালো লাগবে, কিন্তু ঘুরে ফিরে ওই একই জায়গায়, বেকার স্টোরি। বাট অ্যাক্টর পারফরমেন্সে আমার কোনো অভিযোগ নেই, কারণ সবাই সবার বেস্টটাই দিয়েছে সম্পূর্ণ মুভি জুড়ে। অ্যান্ড মাই রেটিং ফর থান্ডেল ইজ 3 আউট অফ 10। প্রথমেই যেমনটা বলেছি, এটা নো স্পয়লার মুভি রিভিউ, সো স্টোরি জানতে আপনারা মুভিটা দেখে নেবেন। আর এইদিকে সানাম তেরি কসম রি-রিলিজও করছে আয়ের রেকর্ড। এখন কি তা আগে বলি, 2016 সালে মুক্তি পাওয়া সানাম তেরি কসমের বাজেট ছিল মাত্র 14 কোটি রুপিস, এবং এই মুভিটি তখন আর্ন করেছিল মাত্র 9 কোটি রুপিস, অর্থাৎ ফ্লপ ছিল তখনকার বক্স অফিস কালেকশনে। কিন্তু কথায় আছে, স্টোরি ভালো হলে দর্শক আজ না হোক কাল তা গ্রহণ করবেই, যার জ্বলন্ত উদাহরণ সানাম তেরি কসম। আর এই মুভি রি-রিলিজের পর থেকেই গড়ছে আয়ের রেকর্ড, এবং মাত্র 2 দিনে ছাড়িয়ে গেছে 2016 সালের আর্নিং কেও। এবার চলুন সানাম তেরি কসমের রি-রিলিজের আর্নিংটা জেনে নিই। ফার্স্ট ডে সানাম তেরি কসম আর্ন করেছে 4 কোটি 25 লাখ রুপিস, এবং সেকেন্ড ডে এর আর্নিং বেড়ে দাঁড়ায় 5 কোটি 25 লাখ রুপিস, এবং থার্ড ডেতে এই মুভির আর্নিং আবার জাম্প করে এবং এর আর্নিং দাঁড়ায় 6.25 ক্রোর রুপিস। ইন টোটাল এখন পর্যন্ত এই মুভি আর্ন করেছে 16 কোটি 25 লাখ রুপিস, এবং যেভাবে এর আর্নিং এগিয়ে যাচ্ছে আশা করাই যায় ইন্ডিয়ায় রি-রিলিজ ফিল্ম থাম্বাডকেও হয়তো বিট করে ফেলতে পারে। বলে রাখি, থাম্বাডের রি-রিলিজ আর্নিং ছিল 32 কোটি রুপিস। আজকের মতো এই পর্যন্তই, আর সামনে আমরা আরো কিছু মুভি লাইক ব্যাড ইজ রবি কুমার অ্যান্ড বিদ্যা মুয়ার্চির মুভি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, আলবিদা।